হ্যালো এভরিওয়ান, দিস ইজ অর্ক ফ্রম এনহ্যান্স ইংলিশ এবং আজকে আমরা কথা বলবো স্পিকিং এর পার্ট 3 which is discussion and this is the last part of our speaking series. Okay, so part 3 discussion এ if you look at the screen, so আপনার part 3 discussion এটা হয় approximately 3 to 5 minutes. So basically এখানে কি হয়, এখানে আপনার নানা রকম ওপিনিয়ন চাওয়া হয়, কিছু এক্সপ্লেনেশন দিতে হয়। ওকে, সো এটা লুজলি বেসড অন দ্য টপিক অফ ইয়োর কিউ কার্ড। সো কিউ কার্ড যখন আপনাকে দেওয়া হবে, ওই কিউ কার্ড বিষয়ে আপনি যে কথাই বলবেন সেটার উপর ভিত্তি করে আপনার কিন্তু পরবর্তী প্রশ্নটা করা হবে। এবং এই ডিসকাশনে মোটামুটি আপনার 5টা থেকে 7টার মতো কোশ্চেন থাকে। ইচ কোশ্চেনের লেন্থ অ্যারাউন্ড 20 to 25 সেকেন্ডস, মানে কোশ্চেনের অ্যান্সারের লেন্থ অ্যারাউন্ড 20 to 25 সেকেন্ডসের মতো হয়। ওকে, সো এখানে আপনাকে জাস্ট আপনার ওপিনিয়নটা দিতে হয়। ওকে, দ্যাট মিনস এখানে কিন্তু কোনো রাইট অ্যান্ড রং অ্যান্সার নেই। আপনি যে কোনো সাইড বা নিউট্রাল হয়েও তো অ্যান্সারটা দিতে পারেন, অ্যাজ লং অ্যাজ ইউ গিভ অ্যান এক্সপ্লেনেশন টু ইয়োর পয়েন্ট অফ ভিউ, এবং যদি দরকার পড়ে একটা এক্সাম্পলও দিয়ে দেন, অ্যান্ড দ্যাটস অল দে ওয়ান্ট, নাথিং এলস। ওকে, সো একটু আমরা এক্সাম্পলটা দেখি। সো মনে করুন যে এইটা আপনার কিউ কার্ড এসেছে, হবিস। এখন এখানে একটা কমন একটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে যে যখন পরীক্ষা দিয়ে স্টুডেন্টরা বের হয়, তখন অন্য স্টুডেন্টরা তাদেরকেই জিজ্ঞেস করে যে পার্ট 3-তে কি কোশ্চেন করেছে। ওকে, একটা অ্যাকচুয়ালি একটা বোকার মতো প্রশ্ন। তার কারণটা হচ্ছে কি, যে ইট টোটালি ডিপেন্ডস অন দ্য কিউ কার্ড। এখন কিউ কার্ডে যদি হবিজ আসে, মনে করেন একজন স্টুডেন্ট তার হবিজ দিল হচ্ছে ট্রাভেলিং। ওকে, আরেকজন মনে করেন দিল কয়েন কালেক্টিং, আর 3 নাম্বার স্টুডেন্ট সে দিল ফটোগ্রাফি। সেক্ষেত্রে এই যে পার্ট 3 কোশ্চেনগুলো এদের জিজ্ঞাসা করা হবে, এগুলো কিন্তু এন্টায়ারলি ডিফারেন্ট হবে। সো ফর এক্সাম্পল, যে ট্রাভেলিং করেছে তাকে হয়তো জিজ্ঞেস করবে, হোয়াই ডু পিপল লাইক টু ট্রাভেল সো মাচ নাওয়াডেজ, অর হোয়াই ডু পিপল প্রিফার ট্রাভেলিং বাই প্লেনস। মুভিং অন টু কয়েন কালেক্টিং, হয়তো তারা জিজ্ঞেস করতে পারে যে ইজ কয়েন কালেক্টিং এ ভেরি এক্সপেন্সিভ হবি টু ফলো। ফটোগ্রাফির ক্ষেত্রে হয়তো বলতে পারে যে হোয়াই ডু পিপল লাইক টেকিং ফটোগ্রাফস নাওয়াডেজ, অ্যান্ড হোয়াই ডু দ্য পিপল হু লাভ টেকিং ফটোজ পোস্ট সো মেনি ফটোজ নাওয়াডেজ। আর এখানে এটাও বলতে পারে যে কী ধরনের ক্যামেরা ইউজ হয়, এটসেট্রা এটসেট্রা। সো দেখেছেন, আপনার কিউ কার্ড কিন্তু একটা, কিন্তু তিনজন যেহেতু 3 রকমের হবি বলেছে, এখানে কোশ্চেনগুলোও কিন্তু ডিফারেন্ট হয়ে গিয়েছে। সো এই ক্ষেত্রে সবসময় মনে রাখবেন যে কিউ কার্ডটার সাথে সাথে আপনাদের বইয়ে যে কোশ্চেনগুলো থাকে, ওটা যদিও আপনি পড়বেন, বাট ডু টেক ইট উইথ আ গ্রেইন অফ সল্ট, কারণ বেসিক্যালি ওই কোশ্চেনগুলো টোটালি রিলেটেড টু দ্য অ্যান্সার দ্যাট ওয়াজ গিভেন ইন দ্য কিউ কার্ড। সো এই জন্য এইভাবে চিন্তা করবেন যে আপনার যদি টপিকটা অন্য, মানে কিউ কার্ডের অ্যান্সারগুলো যা দেবেন সেটার উপর ভিত্তি করেই কিন্তু আপনার কোশ্চেন করা হবে এবং সেইভাবেই উত্তর দেবেন। এবং আরেকটা জিনিস দেখা যায় যে যেহেতু স্পিকিংয়ের শেষের দিকে থাকে, স্টুডেন্টরা একটু এক্সস্টেড থাকে, তারা অনেক সময় নিজেদের ওপিনিয়নটা দিয়েই শেষ করে ফেলে। এখানে কিন্তু অবশ্যই 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 আপনাকে এক্সপ্লেন করতে হবে। টিচার 1-2 বার মনে করায় দিতে পারে যে প্লিজ এক্সপ্লেন করো অর কি কন্টিনিউ টকিং, কিন্তু এটা 2-3 বার করার পরে কিন্তু তারা আর বলবে না। সো অলওয়েজ কিপ দ্যাট ইন মাইন্ড যে আপনাকে যে ওপিনিয়নই দেন তার একটা এক্সপ্লেনেশন দিতে হবে, অ্যান্ড ইফ ইউ থিঙ্ক দ্য এক্সপ্লেনেশন ইজ নট এনাফ, ইউ ক্যান অ্যাড ইন অ্যান এক্সাম। ওকে, সো আজকে এই পর্যন্তই। আই হোপ আমাদের স্পিকিংয়ের এই ভিডিওগুলো আপনাকে পরীক্ষায় হেল্প করতে সাহায্য করবে, এবং আপনি আরও মানে ভালো কিছু জানতে গেলে বা এক্সটেন্ডেড ইনফরমেশন জানতে গেলে প্লিজ আমাদের ব্রাঞ্চে এসে আমাদের ইনস্ট্রাক্টরদের সাথে কথা বলবেন বা আমাদের ক্লাসগুলো করবেন। ডু ফলো অ্যান্ড লাইক আস ইন ফেসবুক, অ্যান্ড আই উইল সি ইউ অ্যারাউন্ড। টেক কেয়ার অ্যান্ড হ্যাভ আ নাইস ডে।